হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12-এ বায়োলজি বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি বায়োলজি এর দ্বিতীয় অধ্যায় মানুষের জনন অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশান থেকে যে প্রশ্নগুলি হাইলাইট করে চিহ্নিত করেছি সেগুলিকে তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থাকছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, যারা নিট পরীক্ষা দিবে এবং বায়োলজিতে কিভাবে কম সময়ে ভালো নম্বর পাওয়া যায় এবং ফ্রিতে নিট বায়োলজি ক্লাস এই ইউটিউব চ্যানেলতে তোমরা পেয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ক্লাসটি শোনার পর লাইক অবশ্যই করো। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি, এপিডিডাইমিসের কাজ হলো শুক্রাণু সঞ্চয় আর হচ্ছে কি পুষ্টি প্রদান করা। পরে চলে এসো তোমরা একদম 23 দাগের কোশ্চেন, শুক্রাশয়ের স্কোটামে নেমে আসার কারণ হচ্ছে শুক্রাণু উৎপাদন করার জন্য। 24 দাগের কোশ্চেন হচ্ছে কি, শুক্রাণু উৎপাদনের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। যদি অপশানে 32 বা 34 থেকে থাকে তাহলে সেটা করতে পারো। 25 দাগের কোশ্চেন হচ্ছে, পুং দেহের জনন এবং রেচনতন্ত্রের প্রান্তীয় সাধারণ নালী হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা। 27 দাগের কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে ইউরেথ্রাল মেটাস কি? এটা হচ্ছে মূত্রজনন নালীর বহিস্থ ছিদ্র। এরপরের কোশ্চেনে চলে এসো 14 দাগের কোশ্চেন, সেমিনিফেরাস টিবিউলের মধ্যস্থ তরলের উপাদান হলো কি? সব কয়টি এখানে, অর্থাৎ সামান্য পরিমাণে ইস্ট্রোজেন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড থাকে। 15 দাগের কোশ্চেন হচ্ছে, সেমিনিফেরাস টিবিউলের একটি কাজ হলো শুক্রাণু উৎপন্ন করা। মোস্ট ভিভিআই কোশ্চেন হচ্ছে 28 দাগে, যেটা হচ্ছে নিম্নলিখিত কোন উপাদান মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণে পাওয়া যায়? এটা হচ্ছে কি ফ্রুক্টোজ, নির্দিষ্ট উৎসেচক, সামান্য পরিমাণ ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে চলে এসো তোমরা 30 দাগের কোশ্চেন, পোস্টেড গ্রন্থি থাকে কিন্তু মূত্রনলীর চারপাশে থাকছে। 31 দাগের কোশ্চেন হচ্ছে, পোস্টেড গ্রন্থির কাজ হচ্ছে কি? সিমেন উৎপাদন করা। 44 দাগের কোশ্চেন ভালো করে করবে, নিম্নলিখিত কোনটি ডিম্বাশয়ের কাজ? ডিম্বাণু উৎপন্ন করা এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করা। নেক্সট হচ্ছে 32 দাগের কোশ্চেন তোমরা পড়ে নিবে। 46 দাগের কোশ্চেন দেখো কত, 46 দাগের কোশ্চেন। 46 দাগের কোশ্চেন হচ্ছে কি, কোন অংশটি ডিম্বনালীর অন্তর্গত নয়? ক্লাইটোরিস ডিম্বনালীর অন্তর্গত নয়। 33 দাগের কোশ্চেন হচ্ছে কি, পুং জননতন্ত্রের অন্তর্গত নয় কোনটি? ইসমাস হচ্ছে পুং জননতন্ত্রের অন্তর্গত নয়। নেক্সট কোশ্চেন চলে আসো 48 দাগের কোশ্চেন, যেটা হচ্ছে কি, ফ্যালোপিয়ান নালীর ফ্যানেল আকৃতির যে অংশে ডিম্বাণু অবস্থান করে তা হচ্ছে ইনফানিবুলাম। এরপর হচ্ছে চলে এসো তোমরা 36 দাগের কোশ্চেনে চলে এসো, পেনিসের মধ্যে অবস্থানকারী পেশিটি হলো, দুটো পেশি কিন্তু থাকে, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা আর একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসা। পরে 51 দাগের কোশ্চেন চলে এসছো, মানবদেহের ভ্রূণের রোপণে সাহায্যকারী অঙ্গটি হলো জরায়ু। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে মোস্ট ভিভিআই কোশ্চেন হচ্ছে 38 দাগের কোশ্চেন, তোমরা ভালো করে লক্ষ্য করবে। টাইসন গ্রন্থি হলো এক প্রকার পরিবর্তিত সিবেসিয়াম গ্রন্থি যা অবস্থান করে কিন্তু পেনিসে অবস্থান করে। নেক্সট 53 দাগের কোশ্চেন, এটাও ভিভিআই কোশ্চেন, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি হলো কি? গ্রন্থিময় রক্তবাহ সমৃদ্ধ মিউকাস স্তর। এরপর 40 দাগের কোশ্চেন হচ্ছে অ্যাডাম। অ্যাডাম হচ্ছে 40 বছর বেশি বয়স পুরুষের কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু কমতে থাকে। 55 দাগের কোশ্চেন ভালো করে দেখবে, এটা জরায়ু ছাড়া স্ত্রী জননতন্ত্রের অন্য কোনো স্থানে ভ্রূণের রোপণকে কি বলা হয়? একটোপিক প্রেগন্যান্সি বলা হয়। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি একদম 72 দাগের কোশ্চেন। 72 দাগের কোশ্চেনের ক্ষেত্রে কোথা থেকে এবিপি অর্থাৎ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন খরিত হয়? সার্টোলি কোষ থেকে খরিত হয়। পরের কোশ্চেন চলে এসো, লেডিগের কোষের অবস্থান এবং খরিত বস্তু, এটা ভিভিআই কোশ্চেন 75 দাগে, তোমরা ভালো করে করে যাবে কিন্তু। লেডিগের কোষের অবস্থান হচ্ছে শুক্রাশয়, বাট এটা ক্ষরণ করে কি? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। পরে 60 দাগের কোশ্চেন, স্ত্রী দেহে দেখা যায় হচ্ছে বার্থোলিন গ্রন্থি। স্ত্রী দেহে উপস্থিত পুংদেহের বাল্বো ইউরেথ্রাল গ্রন্থির সমসংস্থ অঙ্গ হলো কি? বার্থোলিন গ্রন্থি। এরপর 62 দাগের কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন, এটা হচ্ছে তোমরা ভালো করে করে যাবে, নিচের কোনটি পরিবর্তিত হয়ে স্তনগ্রন্থি গঠন করে? ঘর্মগ্রন্থি পরিবর্তিত হয়ে কিন্তু স্তনগ্রন্থি গঠিত হয়। এরপর 77 দাগের কোশ্চেন হচ্ছে ভিভিআই কোশ্চেন, শুক্রাশয়ে অবস্থানকারী অন্তঃক্ষরা কোষ কোনটা? লেডিকের আন্তঃকোষ হচ্ছে অন্তঃক্ষরা কোষ। এরপর চলে এসো একদম 65 দাগের কোশ্চেনে,
যেখানে স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধকরণের যে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে মোস্ট ভিভিআই কোশ্চেন। এই কোশ্চেন ভালো করে করবে। অর্থাৎ উৎপাদন হয় কি প্রোল্যাক্টিন দ্বারা, আর নিয়ন্ত্রণ ক্ষরণ হয় কিসের দ্বারা? অক্সিটোসিন দ্বারা। 80 দাগে কোশ্চেন, পরিণত শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এবং 81 দাগে কোশ্চেন হচ্ছে, জন্ম থেকে বয়ঃসন্ধি পর্যন্ত ডিম্বাশয়ের কোন কোষটি সংখ্যায় কমতে থাকে? প্রাইমারি ফলিকল কমতে থাকে। এরপর চলে আসো একদম 68 দাগের কোশ্চেনে। 68 দাগের কোশ্চেন হচ্ছে, স্ত্রী লোকের দেহে গৌণ যৌন বৈশিষ্ট্যের আবির্ভাবকে নিয়ন্ত্রণ করে কি? ইস্ট্রোজেন। 69 দাগের কোশ্চেন হচ্ছে, শুক্র উৎপাদক নালিকায় ভিত্তিঝিলি থেকে এই নালিকায় প্রায় কেন্দ্র পর্যন্ত যে কোষ থাকে তাকে কি বলা হয়? সার্টোলি কোষ। মোস্ট ভিভিআই কোশ্চেন, এটাও করবে। অ্যান্ট্রাম গহ্বরটি হলো গ্রাফিয়ান ফলিকুলের। এটা হচ্ছে 84 দাগের কোশ্চেন। এরপর হচ্ছে 85 দাগের কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন অঙ্গে পিতগ্রন্থি গঠিত হয়? ডিম্বাশয় পিতগ্রন্থি গঠিত হয়। 71 দাগের কোশ্চেন হচ্ছে, দেখো যে সার্টোলি কোষের কাজ হচ্ছে কি? শুক্রাণুকে পুষ্টি যোগান দেওয়া। এরপর কোশ্চেন চলে এসো 86 দাগের কোশ্চেন, যেটা হচ্ছে কর্পাস লুটিয়াম কোথা থেকে উৎপন্ন হয়? কর্পাস লুটিয়াম মোস্ট ভিভিআই কোশ্চেন, হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে উৎপন্ন হয়। নেক্সট 27 দাগের কোশ্চেন, কর্পাস লুটিয়াম ক্ষরণ করে কি? প্রোজেস্টেরন ক্ষরণ করে। বুঝতে পারলে? আর 88 দাগের কোশ্চেন হচ্ছে, মানব ডিম্বাশয়ের যে অংশে লিউটিন নামক পিতাভ দানা দেখা যায় সেটি হলো কর্পাস লিউটিয়ামে। 89 দাগের কোশ্চেনে একটু দেখো, ডিম্বাণু নিঃসরণের পর হরমোন নিঃসরণকারী যে অংশটি ডিম্বাশয়ে তৈরি হয় সেটি হলো কি? কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল, তোমরা একটু দেখে রাখবে কোশ্চেনগুলো। 102 দাগের কোশ্চেন একটু দেখো, একটি প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে কতগুলি স্পার্ম উৎপন্ন হয়? কতগুলি হচ্ছে? 4টি। অর্থাৎ একটি প্রাথমিক স্পার্মাটোসাইট মিওসিসে যায়, মিওসিসে যাওয়ার পর তোমরা না জানো একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। নেক্সট 103 দাগের কোশ্চেন, একটি গৌণ স্পার্মাটোসাইট থেকে কতগুলি শুক্রাণু উৎপন্ন হতে পারে? 2টি। অর্থাৎ প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে 2টি, এরপর সেই 2টি থেকে আবার 2টি হলো। এরপরে আসছি, অপরিণত শুক্রাণুকে কি বলা হয়? স্পার্মাটিড বলা হয়। পরের কোশ্চেন তোমরা চলে এসো একদম 105 দাগের কোশ্চেনে, কোন হরমোনের উপস্থিতিতে স্পার্মাটি সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে? এফএসএইচ থেকে। হলো। 106 দাগের কোশ্চেন, মানব দেহে স্পার্মাটিডের ক্রোমোজোম সংখ্যা কত? নিশ্চয়ই 23টি, তোমরা জানো যেহেতু এটা হ্যাপ্লয়েড। পরের কোশ্চেন চলে এসো 92 দাগের কোশ্চেন। 92 দাগের কোশ্চেন হচ্ছে কি? স্পার্মাটোজেনেসিসের স্থান হলো সেমিফেরাস টিবিউল। স্পার্মাটোজেনেসিসের স্থান হলো সেমিফেরাস টিবিউল। মোস্ট ভিভিআই কোশ্চেন। এরপর 93 দাগের কোশ্চেন হচ্ছে কি? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় কিসের উপস্থিতি জরুরি? টেস্টোস্টেরনের উপস্থিতি কিন্তু মাস্ট লাগবে। 94 দাগের কোশ্চেন হচ্ছে, স্পার্মাটোগোনিয়া যা মিওসিস প্রক্রিয়ায় অংশ নেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার হচ্ছে কি? প্রাইমারি স্পার্মাটোসাইট বলা হয়। নেক্সট কোশ্চেন চলে এসো 109 দাগের কোশ্চেন, পুষ্টি সংগ্রহের পর সার্টোলি কোষ থেকে শুক্রাণু নির্গমনকে কি বলা হয়? স্পার্মিয়েশন বলা হয়। 110 দাগের কোশ্চেন হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর কার্যক্ষমতার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোনটি সত্য? এটা তোমরা পড়ে নিবে। এটার অপশান হচ্ছে অপশান ডি, ঘন প্রলম্বনে শুক্রাণুর ঘনত্ব বেড়ে যায়। এরপর চলে এসো একদম 96 দাগের কোশ্চেনের দিকে। 96 দাগের কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন কিন্তু, কোন কোষ বিভাজনের পর স্পার্মাটোগোনিয়া উৎপন্ন হয়? মাইটোসিস। কিন্তু এটা মনে রাখবে, মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা কিন্তু স্পার্মাটোগোনিয়াম উৎপন্ন হয়, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। মনে রাখবে স্পার্মাটোগোনিয়াম। 98 দাগের কোশ্চেন হচ্ছে কি? প্রাইমারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো। প্রাইমারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা 2n হলে তোমরা জানো যে অটোজোম 44টি এবং সেক্স ক্রোমোজোম XY থাকে। তাই হচ্ছে অপশান হচ্ছে এ হচ্ছে রাইট অপশান। 113 দাগের কোশ্চেন চলে এসো, সার্টোলি কোষ থেকে খরিত হরমোনের নাম হচ্ছে ইনহিবিন। এরপর চলে এসো একদম 115 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি শুক্রাণুর মস্তকে থাকে? শুক্রাণুর মস্তকে নিউক্লিয়াস থাকছে। হলো। এরপর এখানে দেখো, শুক্রাণু উৎপাদনে উৎপন্ন প্রথম হ্যাপ্লয়েড কোষ হচ্ছে কি? গৌণ স্পার্মাটোসাইট হচ্ছে প্রথম হ্যাপ্লয়েড কোষ। পরের কোশ্চেন তোমরা চলে এসো, এই কোশ্চেনগুলো একটু পড়বে। যেমন 116 কোশ্চেন হচ্ছে, শুক্রাণুর অ্যাক্রোজোম পরিবর্তিত হয় গলগি কমপ্লেক্স দ্বারা। অ্যাক্রোজোমের কাজ হলো ভালো করে এগুলো, আমি কিন্তু অ্যাক্রোজোম বা শুক্রাণুর মস্তক, মিডল অংশ কোথা থেকে কোশ্চেন পড়বে আমি বলছি যে ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাক্রোজোমের কাজ হচ্ছে ডিম্বাণু নিশ্চিতকরণে উদ্দীপিত করা। 118 দাগ কোশ্চেন হচ্ছে, হায়ালুরোনেজ উৎসেচক সংশ্লেষিত হয় কোথা থেকে? অ্যাক্রোজোমের গলগি বডি থেকে কিন্তু সংশ্লেষিত হয়। প্রাথমিক উসাইড হলো কি? 131 দাগ কোশ্চেন,
ডিপ্লয়েড প্রকৃতির। নেক্সট কোশ্চেন চলে এসো একদম 120 দাগে। কোশ্চেনে 120 দাগে কোশ্চেন বলতে চাই যে শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে কি ডিস্টাল সেন্ট্রিওল, কিন্তু লেজ গঠনে সাহায্য করে প্রক্সিমাল সেন্ট্রিওল নয়, ডিস্টাল সেন্ট্রিওল। এটা মনে রাখবে, ভিভিআই কোশ্চেন। ম্যানচেটি বলা হয়, ম্যানচেটি বলা হয় কি শুক্রাণুর গ্রীবার চারপাশে মাইক্রোটিবিউলের গুচ্ছকে কিন্তু ম্যানচেটি বলা হয়। নেক্সট 134 দাগে কোশ্চেন হচ্ছে গ্রাফিয়ান ফলিকুলের বৃদ্ধি এবং পূর্ণতাপ্তি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা কিন্তু এফএসএইচ এবং এলএইচ দ্বারা। এরপরে কোশ্চেন হচ্ছে 123 দাগে কোশ্চেন পরিণত শুক্রাণু চলন নিয়ন্ত্রণকারী মাইটোকন্ড্রিয়া থাকে মধ্যাংশে থাকছে। এরপরে কোশ্চেন চলে আসো 37 দাগে কোশ্চেন 137 গ্রাফিয়ান ফলিকুল থেকে নির্গত হয় সেকেন্ডারি উসাইট কিন্তু নির্গত হয়। পরের কোশ্চেন চলে এসো, সেটা হচ্ছে 124 দাগে কোশ্চেন স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর মধ্যাংশে মাইটোকন্ড্রিয়াগুলি পরস্পর যুক্ত হয়ে গঠন করে নেবেন কার্ন গঠন করে। 125 দাগে কোশ্চেন হচ্ছে শুক্রাণুর মধ্যাংশের প্রস্থচ্ছেদ করলে দেখতে পাওয়া যায় কি মাইটোকন্ড্রিয়া মাইক্রোটিবিউলের সজ্জারীতি কেমন থাকে 9:2 রেশিওতে থাকছে। 126 দাগে কোশ্চেন হচ্ছে শুক্রাণুতে থাকে না হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু শুক্রাণুতে থাকে না। 127 কোশ্চেন হচ্ছে কি ডিম্বাণু উৎপাদনের কোন ধাপে মিওসিস বিভাজন শুরু হয়? প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট গঠনের সময়। নেক্সট হচ্ছে পোলার বডি। 141 দাগে কোশ্চেন পোলার বডি, নিষ্ক্রিয় নিউক্লিয়াস থাকে পোলার বডিতে, মনে রাখবে। এরপর হচ্ছে 142 দাগে উজেনেসিসের কোন পর্যায়ে প্রথম পোলার বডি উৎপন্ন হয়? প্রথম মিওসিসে কিন্তু ফার্স্ট পোলার বডি উৎপন্ন হয়। পরের কোশ্চেন চলে এসো 143 দাগে কোশ্চেন 143 দাগে কোশ্চেন বলতে চাইছে ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয় কোন অবস্থায়? গৌণ ডিম্বাণু, গৌণ পরডিম্বাণু। 144 দাগে কোশ্চেন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদেহে ডিম্বাণুর পূর্ণতা প্রাপ্তিকালে দ্বিতীয় মিওসিস বিভাজন সম্পূর্ণ হয় কখন? যখন শুক্রাণুর প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয় তখন কিন্তু কমপ্লিট করে। এরপর হচ্ছে 129 দাগে কোশ্চেন হচ্ছে কি প্রাইমারি উসাইডের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44CA XX। যেহেতু স্ত্রীলোকের কথা বলা হচ্ছে তাই অটোজোম এবং সেক্স ক্রোমোজোম সেম টু সেম থাকবে, যেহেতু এরা ডিপ্লয়েড প্রকৃতির হয়। 135 দাগে কোশ্চেন হচ্ছে কি মিওসিস প্রক্রিয়ায় 100টি ডিম্বাণু উৎপন্ন করতে কতগুলি স্ত্রী মাতৃকোষের প্রয়োজন? এটা হচ্ছে 100টি হবে, এটা কারেক্ট করে নেবে, 50টি হবে না, 100টি হবে। পরে কোশ্চেন হচ্ছে কি 161 দাগে কোশ্চেন হচ্ছে রজস্রাব শুরু হওয়াকে বলা হয় কি মেনার্কি বলা হয়? মনে রাখবে, রজস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলা হয়। রজস্রাবীয় দশা কিসের অভাবে শুরু হয়? প্রজেস্টেরনের অভাবে কিন্তু রজস্রাবীয় দশা শুরু হয়, মনে রাখবে। এটা ভিভিআই কোশ্চেন দুটো কিন্তু। এরপরে 147 দাগের কোশ্চেনে একটু লক্ষ্য করো, ডিম্ব নিঃসরণের সঠিক সময় নির্ধারণ করো, রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ নির্ধারণ করে। এরপর কোশ্চেন চলে এসো একদম কি 164 দাগে কোশ্চেন হচ্ছে রজস্রাবের রক্ত তঞ্চিত হয় না কারণ প্লাজমিনের উপস্থিতির জন্য, অর্থাৎ প্লাজমিন রক্তকে জমাট বাঁধতে দেয় না, মনে রাখবে। এরপর হচ্ছে 165 দাগে কোশ্চেন হচ্ছে রজচক্রের সময় জরায়ুগাত্রের কোন স্তরে চক্রাকার পরিবর্তন দেখা যায়? এন্ডোমেট্রিয়াম স্তরে। ভিভিআই কোশ্চেন হলো। এরপর কোশ্চেন চলে এসো 166 দাগে কোশ্চেন হচ্ছে স্বাভাবিক রজচক্রে কোনটি সঠিক? 5 থেকে 10 দিনে এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হয়। 117টি কোশ্চেন হচ্ছে মেনস্ট্রুয়াল দশার পরবর্তী দশাটি হলো কি? ফলিকিউলার দশা। এরপর কোশ্চেন হচ্ছে রজচক্রে ফলিকুলার দশা শুরু হয় যে হরমোনের প্রভাবে, তা হলো কি এফএসএইচ হরমোনের প্রভাবে। ভালো করে যাবে এই যে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে ভালো করে তোমরা কোশ্চেনগুলো করে যাবে, যে কোশ্চেনগুলো এখানে আছে। আমি জাস্ট তোমাদের বেশি সময় নিচ্ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো করে যাবে। আর তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা ডিম্বাণুর গঠনের যে প্লাজমা মেমব্রেন, তার করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা এবং ভাইটালাইন পর্দা কোথায় কার অবস্থান কেমন আছে সেখান থেকে একটা কোশ্চেন হবে। এছাড়াও প্লাসেন্টা থেকে একটা কোশ্চেন আসবে। প্লাসেন্টার পর বিভিন্ন প্রকার হরমোন, অর্থাৎ শুক্রাশয় থেকে কি হরমোন, প্লাসেন্টা থেকে কি হরমোন, ডিম্বাণু থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে, এগুলো সব করবে, বুঝতে পারলে। আর রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে কোশ্চেনগুলো করবে। আর ওভালিউশনের সাহায্যকারী হরমোনগুলো করবে, এলএইচ এফএইচ এগুলো হরমোন করবে। কার কনসেন্ট্রেশন কখন বেশি কম সেটাও একটু লক্ষ্য করবে, যেটা বইতে পড়বে এবং কোশ্চেন আমি এখানে দিয়েছি, তোমরা ভালো করে কিন্তু করে রাখবে। যেহেতু
এখানে টাইম কম, তাই আমি শর্ট করে তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বলছি, এগুলো করে যাবে। যাদের যাদের এই বইটা আছে এই বই থেকে এই কোশ্চেনগুলো দাগ নিয়ে করবে, আর যাদের যাদের বই নেই এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারা কোশ্চেনগুলো কিন্তু ভালো করে যাবে। বুঝতে পারলে? আর শুক্রাণুর যে ক্যাপাসিটেশান অর্থাৎ নিষেকের সময় যে ক্যাপাসিটেশান থেকে কোশ্চেন আসতে পারে, যেগুলো ভিভিআই মারা আছে, হ্যাঁ, সেগুলো ভালো করে করবে। এরপর চলে এসো পরপর তোমরা কিন্তু স্ক্রিনশট নাও। হয়েছে? স্ক্রিনশট পরপর নিচ্ছ? এরপরের কোশ্চেন দেখো, অর্থাৎ ক্লাসটিকে আমি বড় করতে চাইছি না, যেহেতু তোমাদের টাইম কম, তাই তোমরা নিয়ে নিজেরাই পড়ো। আমি জাস্ট এখানে মার্কিং করে রেখেছি, তোমরা নিজেরা নিয়ে পড়ো। আমি বলতে গেলে প্রচুর টাইম যাবে, তাই তোমরা পড়ো, স্ক্রিনশট নাও। আর যেগুলোতে ভিভিআই দেওয়া আছে সেগুলো ভালো করে করবে কিন্তু। যেগুলো ভিভিআই দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে যাও। সেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। হয়তো একটু কোশ্চেন বেশি আছে, কিন্তু এর বাইরে কোশ্চেন যাবে না, তোমরা ভালো করে যাবে কিন্তু। কোশ্চেন যথেষ্ট পরিমাণে আছে, তার ভেতর যেগুলো মার্কিং করা আছে সেগুলো ভালো করে যাবে। সবাই মন দিয়ে পড়বে এই কোশ্চেনগুলো, দেখবে এখান থেকে 6 মার্ক তোমরা কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ জানাই ক্লাস শোনার জন্য। তোমাদের একটা কথা আমি প্রত্যেকেই বলছি, কোশ্চেনগুলো ভালো করে যাবে, যেগুলো কিন্তু আমি মার্ক করে রেখেছি।